আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে রাজকীয় স্বাদের চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো। মালাইকারি তো আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি। আমি যেভাবে আজকে এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করেছি, আপনারাও বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন। এতটা মজার হবে যে মুখে স্বাদ লেগেই থাকবে। মালাইকারি তৈরির জন্য এখানে আমি বড় সাইজের 500 গ্রামের মতো গলদা চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে এখানে মাঝারি সাইজের চিংড়িটাও নিতে পারেন। এবারে আমি এটাকে পরিষ্কার করে নেব, সেজন্য কাঁচি দিয়ে আমি মাছের শুঁড় আর মাথার অংশটা কেটে নিচ্ছি। এই যে মাথার মধ্যে অনেক সময় ময়লা থেকে যায়, সেটা বের করে নিতে হবে। এভাবে করে আমি ছুরি দিয়ে মাছটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এবারে পিঠের অংশটার খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, আর পিঠের মাঝ বরাবর একটা শিরা থাকে, সেই শিরাটা বের করে নিতে হবে। এই তো দর্শক দেখুন, এখানে একটা কালো শিরা রয়েছে, সেটাকে আমি একটা কাঠি দিয়ে বের করে নিচ্ছি। এভাবে করে আমি শিরাটা বের করে নিচ্ছি, আর খোসাটা আমি পুরোপুরি ছাড়াবো না, একটু খোসা রেখে দেব, তাহলে মাছটা দেখতে সুন্দর লাগবে রান্নার পর। আপনারা চাইলে খোসাটা পুরোপুরি ছাড়িয়েও এই মালাইকারিটা বানিয়ে নিতে পারেন। এই তো আমি পিঠের দিক থেকে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি মাছটা পরিষ্কার করে নিয়েছি, আর বাকি মাছগুলোকেও আমি একইভাবে পরিষ্কার করে তারপর খুব ভালোভাবে ধুয়ে নেব। সবগুলো মাছই আমি এখানে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এবারে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, এর গায়ে একটু ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এবারে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমরা মাছগুলোকে ভেজে নেব। মালাইকারি তৈরির জন্য আমাদের এখানে লাগবে নারিকেলের দুধ। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো নারিকেলের দুধ নিয়েছি। আমি এখানে প্রায় 2 কাপের মতো কোরানো নারিকেল হাফ কাপের থেকে একটু বেশি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর এটাকে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে তারপর একটা সুতি কাপড় দিয়ে এটাকে খুব ভালোভাবে চিপে নিয়েছি। এখানে চেষ্টা করবেন নারিকেলের দুধ দিয়েই মালাইকারিটা তৈরি করতে, তাহলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয়। তবে আপনাদের হাতের কাছে যদি এটা একান্তই না থাকে, তাহলে আপনারা লিকুইড দুধ দিয়েও এটা করে নিতে পারেন। এবারে গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব, সেজন্য এখানে একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ রসুনের কোয়া, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর 3টার মতো কাঁচামরিচ। ঝালটা যদি একটু বেশি খেতে চান তাহলে মরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু এখানে আমি শুকনা মরিচ ব্যবহার করব, তাই এখানে আমি 3টা কাঁচামরিচই দিয়েছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1 চা চামচ আস্ত ধনিয়া, সাথে নিয়েছি 1 চা চামচ পরিমাণ সরিষা। আমি এখানে কালো সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষাটাও নিতে পারেন। আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ মৌরি। চেষ্টা করবেন এখানে মৌরিটা দিতে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মালাইকারির মধ্যে। সবগুলো মশলাই দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম। আমি এখানে কাঠবাদামটা নিয়েছি, আপনারা চেষ্টা করবেন এখানে কাজু বাদামটা দেওয়ার জন্য, তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা দেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবারে চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে দিচ্ছি, তারপর এপিট ওপিট করে মাছগুলোকে একটু ভেজে নেব। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই তো এপিট ওপিট করে একটু ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি।
এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টার মতো ছোট এলাচ আর 2-3 টুকরার মতো দারুচিনি। এটা একটু ভাজা হয়ে আসলে আমরা আগে থেকে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা একটু বেশি খেলে মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি এখানে প্রায় 5-6 মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। 5-6 মিনিট পর দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা তেল ভেসে উঠেছে। মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। আর মশলাটাকে এখানে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে মালাইকারিটা খেতেও তত বেশি টেস্টি হবে। কোনো প্রকার কাঁচা মশলার গন্ধ থাকলে কিন্তু এটা আর খেতে ভালো লাগবে না। প্রায় 6-7 মিনিট পর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে মাছটাকে প্রায় 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। খুব ভালো করে মশলার সাথে মাছটাকে আমি কষিয়ে নিচ্ছি। মাছটাকে কষানো হয়ে গিয়েছে, উল্টে পাল্টে এটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা নারকেলের দুধটা পুরোটাই দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। অবশ্যই এখানে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মালাইকারির টেস্টটা অনেক বেশি ভালো হবে। তবে আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। ফ্লেভারের জন্য 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। এর থেকে বেশি রান্না করা যাবে না, তাহলে আবার মাছটা শক্ত হয়ে যেতে পারে। 5 মিনিট পর এটা রান্না হয়ে গিয়েছে। আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, ঝোলটাও টেনে এসেছে, মাছটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে পারেন, তাহলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মালাইকারিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি এটাকে পরিবেশন করে নেব। এই তো এটাকে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। লোভনীয় স্বাদের চিংড়ি মাছের মালাইকারি পুরোপুরি রেডি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। এটা আপনারা সাদা ভাত, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে খুবই মজার হয়। আমি যেভাবে এটা বানিয়েছি আপনারাও একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে।